প্যাকিং। এটা ইভানের ডাইপার আছে, তো দুটো ডাইপার দুটো করেই অর্ডার করা হয় একসাথে, তাহলে সুবিধা হয়। তো আমাদের এখন যেটা হচ্ছে সেটা হলো এখন আমাদের প্যাকিং চলছে। আজকে হচ্ছে স্যাটারডে আর বাবাইয়ের ছুটিও আছে। হ্যাঁ, বক্সটা ইউজ করা যেতে পারে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। নতুন পথ চলা একদম জার্নি, নিউ জার্নি স্টার্ট হচ্ছে। তো তার জন্য এই যে বাসনপত্র এইসব সমস্ত কিছুই নেওয়া হচ্ছে। এদিকেও কিছু আছে, তো এখন এই ঘরটাতেই সমস্ত কিছু নিয়ে এসে জড়ো করা হবে। ইভান এখন দুধ খাচ্ছে। দুধ খেয়েছো মা? হ্যাঁ, এখনো তো দুধ একটু রয়ে গেছে। একটু রয়ে যাচ্ছে কেন মা? ও, পেট ভরেছে? হুম। নাকটা কি করেছিল? নাকটা নাকটা কি করেছিল? ও, আর তোমার হাতটা কোথায় লেগেছে দেখিয়ে দাও তো সবাইকে। কোথায় লেগেছে হাতটা দেখি তো। হাতটা আও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতটা লেগে গেছে গো। দাঁড়াও, হাত দিচ্ছি না মা। আচ্ছা, ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেছে তো। ভালো হয়ে গেছে। ইভান এখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই দুধ একটু জল খেলো প্রথমে, তারপরে দুধ দিলাম, দুধ খেলো। হ্যাঁ, ভালো হয়ে গেছে তো মা। তো হ্যাঁ, ভালো আছে তো। আর তোমার এখানে কি করছে? হাতিরা কি করছে? হাতি তেমন তোমার মেয়ে মেয়ে কি করছে এখানে? কিউটি পাই পড়ে গেছে তো ওখান থেকে। হ্যাঁ, কিউটি পাইকে নিয়ে যাবে তো নাকি? নিয়ে যাবে কিউটি পাইকে? হ্যাঁ, নিয়ে যাবো তোমরা। হ্যাঁ, বেড়া করতে নিয়ে যাবো। কিউটি পাই একটু বেরো বেরো করে আসবে। হ্যাঁ, যাবে না, ওর ভালো লাগে না। ও বাবা, ও বেরো বেরো করতে ভালো লাগে না। এটা হচ্ছে বালিশের তুলো। দাও দাও দাও। পুরো সংসার গোছানো চলছে। সাবান নিয়ে চলে এলো, হ্যান্ড ওয়াশ নিয়ে চলে এলো। যেগুলো আমাদের অলরেডি আছে সেগুলো তো আর কেনার কোনো কিনবো না, তো সেই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি। যেহেতু 2 প্যাকেট করে আছে, যেগুলো যেমন এটা মনে হয় 2 প্যাকেট ছিল, 1 প্যাকেট নেওয়া হয়েছে। সাবান নিয়ে নিয়েছে একটা বড় প্যাকেট থেকে। তো এই সমস্ত হ্যান্ড ওয়াশ আছে তো। আর আমরা একটা লিস্ট বানিয়েছি, সেই লিস্ট থেকে এখন চেক করা হচ্ছে আর নেওয়া হচ্ছে জিনিসপত্র। আমি এইখানে বেড কভারও কেচে রেখে গুছিয়ে রেখেছি। এই বেড কভারগুলোও একটা দুটো নিয়ে যাব। হ্যাঁ, মুনি নিয়ে যাবো তো। মুনি খেতে হবে না ওখানে? হ্যাঁ, দুটো আছে। বালিশগুলোর কভার পরাতে হবে। খুঁজেই পাওয়া যাচ্ছে না সেই থেকে। এটা কে বেরোলো? ও সুটকেসের মধ্যে ঢুকে পড়ছে। হ্যাঁ, দেখি দেখি, আবার দেখি একবার, আরেকবার দেখি, আরেকবার দেখি। সৌ সৌ। হ্যাঁ, পাপা বন্ধ করে দাও, পাপা বন্ধ করে দাও। দেখি তো ছেলেটাকে বন্ধ করে দাও দেখি। আবার আবার এরকম ভাবে ওর খুব ভালো লেগেছে। এতে কে গো? আবার আবার দেখি, বন্ধ করে দাও সেটাকে। মাথাটা আসছে না। এই বন্ধ করে দিল ছেলেটাকে। যা, ছেলেটা এর মধ্যে দেখি তো। ওটো ওটো, আর নয় আর নয় আর নয় মা, কটা বাজছে দেখো। চেনটা লাগিয়ে দিচ্ছি আমি, আর খুলবো না কিন্তু। চেন লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেবে কি গো? পাপা চেনটা লাগিয়ে দেবে? হ্যাঁ, এই রে কথা বলছে না।
ই বাবা, ছেলেটা পোমাজ করছে। উঠতে পারো, উঠতে পারো, উঠতে পারো। দাও আমার হাত দাও, হাত দাও। এই উঠতে বলেছে না। পাপা এবার ভরে ফেলো সব জামা কাপড়। চলো তো আমরা বেরিয়ে পড়েছি। পুকুরটা দেখো প্রচুর জল হয়ে গেছে, সেটাই বলছে ইভান। কত জল, কত জল। তুমি কোথায় যাচ্ছ বাবা? হ্যাঁ, কোথায় যাচ্ছ? মামার বাড়ি বেড়াতে যাচ্ছি। ও বাবা, ও জানেই না এখন ব্যাপারটা কি হতে চলেছে। বাবা কেমন লাগছে? ঘর ছাড়া পাখি। ও তোমার কেমন লাগছে বলো? ওর ভালো লাগছে। কি হলো গো? যাই হোক, আমরা তো তখন গোছানো বাগানো করছিলাম, দেখিয়েছিলাম তোমাদের। তারপরে এখন বেরিয়ে এলাম। আর পিছনের জিনিসপত্র দেখো কি অবস্থা। একটু জায়গা নেই। এরপর ডিকিতেও আছে অনেক কিছু। তো যতটা পেরেছি, যতটা লাগবে সেরকম ভেবেই নিয়েছি। তো সকাল থেকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি, কি করছি না করছি। গোছানো বাগানো মানে গোছাচ্ছিলাম, সেটা তোমাদের দেখিয়েছি। আজকে আমরা শিফট করছি আমাদের নতুন বাড়িতে। তো তারই তোড়জোড় চলছিল সকাল থেকে। খুবই ব্যস্ত ছিলাম, তাই বেশি দেখাতে পারিনি। যতটুকু পেরেছি, হ্যাঁ চলো, হ্যাঁ চলো, যতটুকু পেরেছি দেখিয়েছি। তো এখন যাচ্ছে বইকার টাইম, 4:10 বাজছে। ওখান থেকে বেরোলাম, এখন 4:12 বাজছে। তো আমার একটা ফিলিংস, মানে একটু মনটা খারাপ লাগছে। চলবে, দেখো চলবে। আমার একটা মনটা খারাপ লাগছে, কারণ হচ্ছে আমার একটু বাড়িটা থেকে আসতে আজকে একটু মনটা খারাপ লাগলো। যে জানি না আসবো কি আসবো না, ফিরবো কি ফিরবো না, এরকম একটা তো মনে হচ্ছে। কারণ একবার মানুষ বাড়ি থেকে মানে বেরিয়ে গেলে বাইরে ফেরে মানুষ খুব কম। তো সেই জন্য একটা মনে একটা হচ্ছিল আমার। সকাল থেকে কিছু তেমন মনে হয়নি, কিন্তু এখন যখন বাড়িটা ছেড়ে চলে আসছি না, পুরো বাড়িটাকে দেখলাম, তো তখন একটু মনটা খারাপ লাগছিল। আমরা তো একবারই এখনই যাচ্ছি না, কাছে পিঠেই থাকছি, বাড়ির আশেপাশেই, মানে বাড়ির কাছে পিঠেই। তো খুব একটা দূরে কোথাও যাচ্ছি না, কাছেই থাকছি। তো মাঝে মধ্যেই আসবো, ইনফ্যাক্ট কালকেও আসবো একবার। আচ্ছা ঠিক আছে, তো কালকেও একবার আসবো। আর টুকটাক আসতে থাকবো, পুজো টুজোতে আসতে থাকবো। তো এরকমই একটা মনকে বোঝাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে। দূরে চলে যাচ্ছে, হ্যাঁ টুকটাক তুমি মন চাইলেই আসতে পারবে। তখন একবারই দূরে চলে যাবে, তখন আসাটা খুব চাপের হয়ে যাবে। যতই বলো যে হ্যাঁ আসবো, হ্যাঁ আসা হয় না দূরে গেলে। কারণ আমরাও তো কলকাতায় ছিলাম যখন, তখন মানে মন চাইতো আসতে, চেষ্টাও করতাম আসার, কিন্তু হতো না। তবুও আসতাম, তাই না? আশা হতো, আসতাম, কিন্তু তাও মাসে দুবারের বেশি তো আসতে পারতাম না। রবিবার ছাড়া তখন ওই সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে ছুটি থাকতো, সেই দুটো একমাত্র আসার সময়। যাই হোক, টাইম পর মানে আর ভালো লাগবে না যে দুটো ছুটি
ট্রিপে কি আবার যাবো। হ্যাঁ হ্যাঁ, এত হন্তদন্ত হয়ে আবার শুধু আসা নয়, এখানে এসে পরিষ্কার টরিষ্কারের একটা হ্যাঁ। ব্যাপার থাকে, যতই কাজের লোক থাকলে থাকুক। একরকম, হ্যাঁ, আসা বাড়িতে একরকম। থাকলে একরকম ব্যাপার, না থাকলে খুব অসুবিধাই হয়। হ্যাঁ আর তখনও ইচ্ছে করবে না যে দুদিন ছুটি পাবো, আবার গিয়ে কাজকর্ম করো, খাটো, সবকিছু ঠিক করো, দিয়ে থাকো। তারপর এখানে বাজার টাজারের ব্যাপার আছে, এখানে এসে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সমস্ত সবটাই কিছুই আবার থাকে। নতুন করে আবার শুরু করতে হবে, রান্না করো, একটা নতুন সেটআপ তৈরি করা। সেটআপ তৈরি করা, এই যেমন আজকে সেটআপ তৈরি করতে হবে, মানে ওখানে গিয়ে সমস্ত কিছু করতে হবে, এটাই নিয়ে এখন মানে আমাদের ভাবনার বিষয়। এটা থাকতে থাকতে আস্তে আস্তে হয়ে যাবে, হয়ে কিন্তু যাবে। ওই এসে দুদিনের মধ্যে ওই সমস্ত রেডি করে ঘর পর পরিষ্কার করে রেডি হয়ে আবার রেডি করি আবার চলে যাওয়া, মানে ওটা আর ভালো এটা খুব লাগে না। চাপের, আমরা করে দেখেছি, খুবই চাপের হয়। ইভান দেখো না, ইভান কি করছে? ইভান দুত্তু করে যাচ্ছে সমানে। ও আজকে সারা দিন ঘুমায়নি, সারাটা দিন ঘুমায়নি, মানে এত বেশি এক্সাইটেড আছে সকাল থেকে। ওর ঘুমাতে আমি একবার ঘুম পাড়াতেও গেলাম, তো ঘুমালো না কিছুতেই। আমার ফালতু টাইমটা ওয়েস্ট হলো 5 ঘন্টা মতো। যাই হোক, এখন আমরা বেরিয়ে তো গেছি। আজকে আমাদের সমস্ত জিনিসপত্র নিয়েছি, আর টুকিটাকি যদি কিছু লাগে তো কালকে সেগুলোকে নেওয়া হবে। আর চলো দেখা যাক কি হয়, ভালোই হবে। আমাদের বেরোনোর কথা ছিল দুপুর টাইমে, 2টোর দিকে বেরোবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টি, এত বৃষ্টি পড়লো, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি এলো। আর তারপরে একে ঘুম পাড়াতে গেলাম, ঘুমালো না, তো ওই করতে করতে একটু দেরিও হয়ে গেল। সেই জন্য 2টোর জায়গায় 4টে হলো বেরোনো। তো এখন বৈকাল টাইম আমরা বেরিয়েছি, যাচ্ছি। আজকের জিনিসপত্র ভাবছি একটু সন্ধ্যের দিকে সব কিছু ঘরে নিয়ে যাব। আর ঘর তো এমনি রেডি, আমরা তো আগে থেকেওছি, তোমরা দেখেওছো। রাত কি থেকেছি আমরা? হ্যাঁ, রাত থেকেছি, এক রাত থেকেওছি। তো হ্যাঁ, এক রাত থেকেছি, তো আমার মনেও পড়ছে না, থেকেছি। তো ভালোই হবে সবকিছু। নতুন সংসার, নতুন অপুর সংসার। সংসার, হ্যাঁ, অপুর সংসার। অপুর সংসার না, অপুর সংসার তখন লাগছে যখন আমরা ছোট ছোট ছিলাম, তখন সংসার পাততাম, তো তখন মনে হতো খেলনা বাটি পাচ্ছি, মানে বড্ড ছোট ছোট ছিলাম যখন। আর এখন আবার ছেলেকে নিয়ে সংসার পাতা তো একটু অন্যরকম, একটু মানে কষ্টটা একটু বেশি যা সবকিছুতে গোছাচ্ছি। ছেলে এত মানে সবকিছু বার করে ফেলে দিচ্ছে, এগুলো এবারে যেন মনে হচ্ছে একটু বেশি টাফ লাগছে। তো একটু অন্যরকম। তো বাট ভালো লাগাও আছে যে হ্যাঁ, ছেলেকে নিয়ে নতুন সংসার পাচ্ছি, বেশ ভালো লাগছে। আমার তো ভালোই লাগছে, একদিকে মন খারাপ লাগলেও আর একদিকে ভালো লাগছে অনেক বেশি। ভালোই হবে সবকিছু। এই রে, ইভানটা কি করছে? ভালোই হবে, ইভানও বলে দিয়েছে ভালোই হবে, তার মানে ভালোই হবে সব। হ্যাঁ, ইভান ঘড়ি পড়েছে, তাই তো। কটা বাজছে? 11:30 বাজছে। চলো 4:30। হ্যাঁ, 4:30 বাজছে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি ভিতরে। বাবু কোথায় এলাম? হ্যাঁ, কার অফিস? পাপার অফিস। ও বাবু অফিসটা এবার আমাদের বাড়ি হয়ে যাবে, বুঝলি? আর দিও না না, চলবে তো। চলছি। চলে এলাম আমাদের নিউ হোম। ক্যামারি, ওটা ক্যামারি, এটা পাপাদের ক্যামারি, ক্যামেরা, ক্যামেরাটা ওদিকে ঘুরে গেছে না? ক্যামারি। খুব সুন্দর লাইট আছে এখানটায়, এখানে পরিষ্কার বসা যাবে। হ্যাঁ, কালকে মুছে দিয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, এটা বেশ ভালো, সুন্দর বসে বসে একটা মানে সুন্দর ভাইবস আছে। হ্যাঁ, চা খেতে পারবে, তুমি আর আমি বসে চা খাবো এখানে। এখন স্বপ্ন বোনা চলছে। একটা গাছের সেই
ইয়ে আলমারি গাছের যে রাখার যে এখন কি কি লাগানো হয় না হয় সেই সব এখন ভাবনা চিন্তা চলছে। ডেকোরেট করতে হবে। তো এইখানটা খুব সুন্দর একদম, এই যেহেতু সামনেটা ফাঁকা আছে তো হাওয়াটাও খুব ভালো দেবে আর দেখতেও ভালো লাগবে। হ্যাঁ ওই দিকটাও ফাঁকা আছে, দক্ষিণ দিকটাও ফাঁকা আছে, এই দিকটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকটা সকালবেলা রোদরা আসবে, সকালের রোদরা, তো বেশ ভালোই লাগবে আশা করছি। জল নিয়ে আসো। আর গেছে এখন দুধ আনতে ইভানের গাড়িতে, ইভানের দুধের বোতল এসব আছে, আনতে গেছে। এখান থেকে আমি বলছি ও শুনতেও পাচ্ছে। বেশ ভালো লাগছে, আজকে ওয়েদারটাও খুব সুন্দর আর চারপাশটাও বেশ ভালোই লাগছে। বাবা শুনতে পাচ্ছে বাবা? ও দেখো না, সারাদিন আজকে ঘুমায়নি ছেলেটা, এত এক্সাইটেড। কই পাপা কই? এই তো পাপা, এই তো পাপা আসছে, পাপা আসছে। এই তো আসছে পাপা। কি নিচ্ছি? কি নিচ্ছ? হ্যাঁ ওটা কি? ওটা কি বলো তো? কি ওটা? চিকেন ইন্টারনেট। স্পষ্ট উচ্চারণ করেছে। তুমি কোনটা খাবে বাবা? খাবে? ওই তো পাপা নিচ্ছে, খাবে তো? ও খাবে, ও খাবে, পাপা নিচ্ছে তো। হ্যাঁ ওটা হাত দিও না, চলে এসো, সরে এসো, সরে এসো। তুমি কোনটা খাবে? তুমি কোনটা খাবে? হ্যাঁ তুমি কোনটা খাবে? চিকেন ইন্টারনেট। তাই ওটা খাবে? ঠিক আছে ওটা খাবে। আচ্ছা দিচ্ছে, দাঁড়াও। কে দিচ্ছে বলো? কেক খাবে? কেক শোনাই, কেক খাবে? হ্যাঁ কোন কেকটা খাবে বলো? হ্যাঁ কোনটা? ব্ল্যাকটা খাবে? মুখে আছে? আচ্ছা পাপার চলে এসেছে চিকেন ইন্টারনেট, আর আমার হচ্ছে পানির টিক্কা রোল এরকম কিছু। ইভান কি খাচ্ছে? পাপারটা খাচ্ছে। আচ্ছা এই হচ্ছে, আর এই হচ্ছে অনেকদিন পর খাচ্ছে। অনেকদিন পর। লাইটটা ব্লিঙ্ক হচ্ছে, ব্লিঙ্ক ব্লিঙ্ক। চলো খেয়ে নি এটা। আমরা এখন টোটোয় আছি আর ইভান যে কি চিন্তা করছে বুঝতে পারছি না। ইভানের এত কিসের চিন্তা, প্রচুর চিন্তা হচ্ছে ওর। আর টোটোটাও প্রচুর নড়ছে, পুরো একদম ভূমিকম্প হচ্ছে মনে হচ্ছে, তাই না? তো আমরা ওখানে খাওয়া দাওয়া করে, মিয়ামরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর এই যে ইভান চিন্তামণি, বাবা রে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার নিজেকে। হ্যাঁ কি বলছো? মনে হচ্ছে চারিদিক দেখে মনে হচ্ছে এক নতুন শহর। আর ও কি বলছে শোনো, পুরোনো শহরকে নতুন করে দেখা, নতুন ভাবে দেখা, একদম ঠিক কথা। তো আমরা এখন যাব হচ্ছে স্মার্ট বাজারে, যাব কিছু কেনাকাটা করব। আমরা এখন এসেছি আইসক্রিম, বাবাই খাচ্ছে কাপ আর আমি খাচ্ছি এই যে
বাবা কেমন আইসক্রিম খাচ্ছে দেখো, আবার বলে নাকি আমি তো বইয়ে পড়েছি আইসক্রিম, আমি তো বইয়ে পড়েছি। হ্যালো হ্যালো হ্যালো, বাবা আবার কামড়াচ্ছে। পাপা ইয়ে বাবা আমার ক্যামেরার কি অবস্থা, মুছেছি। কোথায় এসেছি কোথায় বাবা, ওই মস্তান হয়ে গেছে। আমাদের কেনাকাটা হয়ে গেছে স্মার্ট বাজার থেকে। চলেছো পাপা, এক ব্যাগ মালপত্র নেওয়া হয়েছে। চলেছো ইভান, চলে এসো চলে এসো, আস্তে আস্তে এসো, আস্তে 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 আস্তে। ইভান সারাটা দিন আজকে ঘুমায়নি, তারপরেও যে এত এনার্জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন ম্যাও দেখছি, ম্যাও, এই যে ম্যাও ম্যাও। তো শপিং মল থেকে আমরা গিয়েছিলাম রুটির দোকানে, রুটি তরকা ওখান থেকে আমরা নিয়ে নিয়েছি। আর বাড়ি ফিরে আর এনার্জি নেই যে রাতে ডিনার করার, একটু এনার্জি বেঁচে নেই। সেটা বুঝতেই পেরেছিলাম যে বাড়ি গিয়ে আর করতে পারবো না, আবার গোছানো আছে। তো সেগুলোই একে একে আমি নিয়ে আসছি। বাবাই গাড়ি থেকে সমস্ত কিছু ওই সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছে, আমি আবার সিঁড়ি থেকে নিয়ে আসছি। একজন মিলে পুরোটা করা তো সম্ভব নয়, সেজন্য আমাকেও হেল্প করতে হচ্ছে। তো দুজন মিলেই আমরা গুছিয়েছি, আবার দুজন মিলেই আবার আমরা এখানে সব কিছুই ঠিকঠাক করব। আর এখন নিয়ে আসছি ওপরে। তো আজকে আর এগুলো করতে পারবো না, সে কালকে সব সেট আপ করবো, যেখানকার জিনিস যেখানে রাখার সেগুলো সব কাল হবে। তবে আজকে বইয়ে তো রাখতে হবে, নাহলে তো সারা রাত গাড়িতেই থেকে যাবে। আর এই সন্ধ্যের টাইমে ভাবলাম কি করব। আর সত্যি কথা বলতে এক ফোঁটা এনার্জি বেঁচে নেই, কি বলবো তোমাদের, ভীষণ ক্লান্ত। জল খাই আর মনে হচ্ছে না কিছু খাবার খাই, মনে হচ্ছে এবার শুয়ে পড়ি। ব্যাগ থেকে পিটারা থেকে জল যাওয়া বার করো, বড় দিছি বড়। বাবরি কি কষ্ট, এই দোতলায় নিয়ে আসা ভীষণ কষ্ট, নিয়ে আসা সত্যি খুব কষ্ট। লক করেছো গাড়ি? লক করেছো গাড়ি? লক করেছো? ড্রিল করতে হবে নাকি? হ্যাঁ, ড্রিল না করলে তো মশারি খাটানোর কোনো জায়গাই নেই। ওই দিকটাতেই শুধু আছে, আর এই দিকগুলোতে তো কিছুই নেই। হ্যাঁ, এইখানে একটা, এইগুলোতে হতে পারে, এইগুলোতে আর কিন্তু এই দেওয়ালটাতে তো কিছু নেই, খুব সমস্যা। হ্যাঁ, আচ্ছা। আমাদের খাবার সার্ভ করছে, এটা হচ্ছে প্লেন তড়কা, সাথে হচ্ছে রুটি। কারণ প্লেন তড়কা নেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু ডিম খাবো না, তাই বাবাই স্যাক্রিফাইস করেছে আমার জন্য, কম্প্রোমাইজ করেছে। তো আমার ছেলেটা তো ঘুমিয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। আর ইভান তো ঘুমিয়ে পড়েছে, এই যে
এই যে ঘুমাচ্ছে, কারণ ও টোটোতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছিল। আর প্রচুর ক্লান্ত ছিল, সারা দিন ঘুমায়নি, প্রচুর এনার্জিও ছিল। তারপরে টোটোতে আস্তে আস্তে ভীষণ ক্লান্ত হয়ে পড়লো। চুলটাও এবড়ো খেবড়া, কারণ আমি এত কাজ করেছি, মানে এগুলো নিয়ে এসে আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, শুয়ে পড়েছিলাম। তো আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, কিন্তু রাত্রে খেলো না, জানি না উঠবে কি না। এখন আমরা ডিনারটা করে নিই, তারপরে কী করা হবে না করা হবে এখন দেখা যাক। মশারি টাঙানো হবে কি টাঙানো হবে না। হ্যাঁ, আর এইসব জিনিসপত্র কালকে মনে হচ্ছে গোছানো হবে নাকি, আজকে আর শরীরে এনার্জি নেই। হ্যাঁ, নাইট ড্রেসগুলো বার করে নেবো, আমার ওর সব বারটার করে তারপরে ঘুম দেবো। ভীষণ ক্লান্ত আছি, ভীষণ ক্লান্ত, কারণ ওগুলো সেই সিঁড়ি ভেঙে ভেঙে তুলতেই অনেক কষ্ট হয়েছে। যাই হোক, এখন ডিনার করে নেবো। আর নতুন নতুন দিন, নতুন শুরুয়াত, সব কিছুই নতুনভাবেই দেখার চেষ্টা করছি। বেশ ভালোই লাগছে, সারাটা দিন আজকে ভালোই লেগেছে। তোমার কেমন লেগেছে? তোমার ভালো লেগেছে? আমি ওকে আর দেখাচ্ছি না, কারণ খালি গায়ে হয়ে গেছে গরমে, আর পারছে না। তো হ্যাঁ, এটাই। কাল থেকে আবার রুটিন শুরু, ইভানের রুটিন শুরু, সমস্ত কিছু সব নতুন রুটিন শুরু, নতুন করে সংসার গোছানো, সংসার পাতা, সংসার পাততে হবে কালকে সব কিছু। হ্যাঁ, গ্রসারি অনেক কিছু নিয়ে এসেছি, ডাল, সমস্ত রকমের ডাল নিয়ে এসেছি, চাল, আর কি মশলাপাতি, আর কি মানে টুকিটাকি যা লাগে। হ্যাঁ, সবজি বাজারটা করতে কালকে বেরোতে হবে, আর তাহলেই মোটামুটি চলে যাবে। ফলটাও আনতে হবে, ছেলের ফলও নেই, ফলটা আনতে হবে। তো তাহলেই চলে যাবে মোটামুটি। আর আমি মোটামুটি শিখে গেছি, মানে কোথায় কোথায় বাজার আছে না আছে, বাবা আমাকে দেখিয়ে দিয়েছে সব কিছুই। বাজারটা, ফলটা কোথা থেকে নেবো? এখান থেকে, স্টেশন থেকে একটু যেতে হবে। একদিন আলি হয়ে যাবে। ভেতরে যাওয়ার দরকার নেই তো, এই ওই রেল ক্রসিং করার দরকার নেই, এই ভেতর দিয়ে গিয়ে স্টেশনটা ক্রস করলে হয়ে যাবে। আচ্ছা, তো দেখে নেবো কোথা দিয়ে যেতে হবে না হবে। আর আমার এত ক্লান্ত, আমি ফোনও ধরে থাকতে পারছি না, ভীষণই ক্লান্ত লাগছে। সারাদিনের একটা মানে সারাদিনের ক্লান্তি, কারণ আমরা সারাদিন আজকে গুছিয়েওছি, সেটা ভুলে গেছি। হ্যাঁ, এটা আমি ভুলেই গেছিলাম, সকাল থেকে গোছাচ্ছি, প্লাস ছেলেকে সামলানো, প্লাস গাড়িতে লোড করেছে সমস্ত কিছু, আমি ওখানে হেল্প করতে পারিনি। আবার এখানে আনলোড করা, আবার হ্যাঁ শপিং মলে তো ওখানে দেখাতেই পারিনি কিছু। শপিং মলে গিয়ে সমস্ত কিছু নিয়ে আসা, মানে দোকানপাট যেগুলো গ্রসারি জিনিসপত্র নিয়ে আসা। তো এত কিছু করেছি আজকে সারাদিনে, তো সেই জন্য আরও বেশি ক্লান্তই হয়ে গেছি। তারপরে এতটা আশা বলবো না, রাস্তাটা অল্পই, তবুও আসার সময় এত গরম লাগছিল গাড়িতে, সেটাও একটা ব্যাপার ছিল। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে মোটামুটি সব কিছু ভালোই, যা শেষ হলো তার সব ভালো। তো সব কিছু ভালোই কাটলো। আর এখন চলো ডিনারটা করে নিই। আর এদিক ওদিক সব ছড়িয়ে ছিটিয়ে আছে, আজকে আর কিছু গোছাবো না, কালকে সব গুছিয়ে নেবো। কালকে নতুন দিন শুরু করবো, কালকে তোমাদের ব্লগও, তোমরা কালকে ব্লগ দেখতে পাবে। সকালবেলা উঠে ব্লগ স্টার্ট করে দেবো, এটা নতুন আমেজে, নতুন খোশ মেজাজে, নতুন এনার্জিতে। তো চলো এখন ডিনার করে নিই। আর চলো আজকের মতো ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর তোমরা ব্লগগুলো, কাল থেকে নতুন ব্লগ আসতে চলেছে, সেগুলোও দেখতে থেকো, ভালো লাগবে আশা করছি।